বাইরে হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওরে মুমিন জবানে জপ, ওরে মুমিন জবানে জপ আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। বাইরে রিস্কা চলে না চালক সারা, চালক সারা রিস্কা চলেও চলে? রিস্কা চালাইতে হইলে একজন চালকের দরকার আছে না নাই? বাইরে রিস্কা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে যাহার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সেই সারা গয়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বলেন সাল্লাল্লাহু। এটা মানে কি একটা দরুদ পড়া হলো? দরুদ পড়লে লাভ না লস? মদিনাওয়ালা নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে দিবে। দরুদ পড়ার দরকার আছে না নাই? আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, দরুদ পড়লে আমার নবী খুশি হয়। যে ব্যক্তিটা দরুদ একবার পড়ে, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, ওই ব্যক্তির গ্রামের নাম, ওই ব্যক্তির ইউনিয়নের নাম, ওই ব্যক্তির থানার নাম সহকারে দরুদ বহন করনেওয়ালা ফেরেশতা দরুদ বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে যায়। যেই নবী উম্মতকে সুপারিশ না করলে সেই উম্মত জান্নাতে যাইতে পারবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূল নিজেদেরকে লইয়া ব্যস্ত থাকবে। আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একটা সিজদা দিয়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বন্ধু
দুনিয়াতে আপনি কত লম্বা লম্বা সেজদা দিছেন, আজকে কেন আপনি সেজদাতে গেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, নবী আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। আপনার যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে আপনার নবীর আদর্শ অনুযায়ী চলছে, আমার হুকুম মানছে, সুন্নতের উপর আমল করছে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোকে জান্নাতে পাঠায়া দিব। কোন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে আল্লাহ তাআলার বরাদ্দ নিয়ে যেখানে আলোচনা হবে, জান্নাতে এক মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজটা একটু জুড়লে করলে আমার একটু ভালো হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এরকম করলে কি কইবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন করলে আবার উঠে যাবেন কেন? কইছে হুজুর কইছে যাইতে গা, যাবেন গা? যাবেন না। দেখেন, এক জান্নাতের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে। এই যে বাজার দেখা যায়, এই বাজারে মাহফিলের থেকে বেশি মানুষ দেখা যায়, ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলার রহমত সবার উপরে পড়ে না। এই যে একটা সুবর্ণ সুযোগ, কতদিন বাঁচবো আমরা? কতদিন বাঁচবো? আজকে আমি মাহফিল পাইছি, আগামী মাহফিল নাও পাইতে পারি, ঠিক কি না? এই সুবর্ণ সুযোগ হারাইয়া জান্নাতের বাগিচা থইয়া যারা বাজারে ঘাটে ঘুরতেছে, আল্লাহ তাআলা সকলকে মাহফিলের জন্য কবুল করুক না, আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর সিজদাকারীদের সাথে তোমরা সিজদা করো। অর্ডার করেছেন কে? অর্ডার করেছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। এই নামাজের মধ্য দিয়ে বান্দা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান আল্লাহ তাআলা দিছে, যত হুকুম আহকাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে নবীর মাধ্যমে ওহী নাযিল করছেন, ঠিক কি না? কিন্তু নামাজ কেমন ইবাদত, এমন ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে দুনিয়াতে পাঠায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আরশে আজিমে নিয়া
ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে হাদিয়া স্বরূপ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। কত দামি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে তো পছন্দ করেন, এত পছন্দ করেন। এই নামাজকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে এই নামাজকে ফরজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। ওই যে গাছগুলা দেখতেছেন দাঁড়ায় আছে, মনে করেন এভাবেই দাঁড়ায় আছে, না না না, এই গাছগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুলো পাঠ করতেছে। কোন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছে। গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, গাছে আল্লাহ তাআলার নামাজ পড়ে। বার আমার বন্ধুরা আমার, গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া কারো কোন মাখলুকের নামাজের মধ্যে শুধুমাত্র কিয়াম রয়েছে, যেমন গাছ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার তাসবিহ গুলো পাঠ করতেছে, ঠিক কি না? এটাই তার নামাজ, এটাই তার নামাজ। কারো নামাজে শুধু রুকু রয়েছে, কিয়াম নাই। যেমন চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু, তারা রুকুরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুলো পাঠ করতেছে। কোন সুবহানাল্লাহ। কারণ নামাজে শুধু সিজদা আছে, রুকু নাই, কিয়াম নাই। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ সিজদারত অবস্থায় আমার মালিকের পবিত্রতা বর্ণনা করে। কারণ নামাজ সিজদাও নাই, রুকু নাই, কিয়াম নাই। তাশাহুদুর হালতে, আত্তাহিয়াতুর হালতে হাঁটু গেড়ে বসে থাকা, যেমন পাহাড় হাঁটু গেড়ে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ গুলো পাঠ করতেছে। কোন সুবহানাল্লাহ। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে তার তাসবিহ এবং নামাজ সম্পর্কে জানে নিয়েছে। বার আমার, বন্ধুরা আমার, কিন্তু তাদের এই নামাজ পরিপূর্ণ না। কারণ কারো নামাজে রুকু আছে, সিজদা নাই, সিজদা আছে, রুকু নাই, ঠিক কি না? এই জন্য তাদের এই নামাজের কোনো বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, তাদের কোনো জাযা দেওয়া হবে না। কিন্তু একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে হাদিয়া স্বরূপ দান করেছেন, ঠিক কি না? মানুষের নামাজের মধ্যে রুকু আছে, কিয়াম আছে, সিজদা আছে, তাশাহুদের অবস্থা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ যদি আমার উম্মতি মুহাম্মাদি পড়ে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপুরন্ত নিয়ামত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাজেট করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা নামাজের হেফাজত করবে, যারা নামাজ আদায় করবে,
উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা অচিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে লাভ না লাস? কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়িত বান্দা হইতে চায়, কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চায়, তাহলে তার জন্য একটাই মাধ্যম। কয়টা? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার প্রিয়িত বান্দা হওয়ার জন্য একটাই মাধ্যম, সেটা হলো নামাজ। নামাজ। এই জন্যই তো ইরশাদ হয়েছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় হয়ে যায় সিজদার মধ্য দিয়ে। কোন সুবহান। আমার বন্ধুরা আমার, এই নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের দ্বারা দুনিয়াতে গুনার কাজ করা সম্ভব হবে না। গুনার কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? গুনার কাজ করা সম্ভব হয়নি। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা দুনিয়াতে কোনো গুনার কাজ হবে না। বলেছেন কে? কে বলেছেন? আরো জোরে জবান একটু খুইলেন আপনারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কোন বান্দা বান্দি যদি নামাজটা পড়তে পারে, ওই বান্দার দ্বারা জিন্দেগিতে গুনার কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্না শব্দ ব্যবহার করছেন নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ওই বান্দার দ্বারা দুনিয়াতে কোনো গুনার কাজ করা সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরে হলো সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহর স্মরণে হলো সর্বশ্রেষ্ঠ স্মরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি। দেখেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। অতএব গুনার কাজ করা যাবে না। কয় হুজুর, আমরা নামাজ পড়ি, গুনার কাজ করি। আমরা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, জিনা করি, নামাজ পড়ি, আমার দ্বারা গুনাহ হয়ে যায়। বুঝতে হবে যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আমার নামাজ সেইভাবে হয়। যদি নামাজটা আমার সহি শুদ্ধভাবে হইতো, আমি যদি ঠিক মতো নামাজ আদায় করতে পারতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার দ্বারা গুনার কাজ হবে। আর যদি বান্দা গুনাহ করবে, এটি বান্দার সিফাত। শয়তান বলছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি খালি গুনাহ করাবো, গুনাহ করাইতে থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও শয়তানকে জানাই দিছে, রে শয়তান,
আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর নামাজ আদায় করার পর বান্দা যখন দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন আল্লাহু আকবার। আমার বান্দা বান্দি যখন দুইটা চোখের পানি ফেলে দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরেও যদি বান্দার গুনাহ হয়ে যায়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে ঘর থেকে বের হইছে। শীতকালে গাছের পাতার বোটাগুলো নরম হয়ে যায়, ঠিক কিনা? পাতাগুলো ঝরে পড়ে আবার নতুন পাতা জন্মায়। শীতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখে গাছের পাতাগুলো পড়তেছে। গাছের পাতাগুলো পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডালের মধ্যে ধরলেন। ওই ডালের মধ্যে ধরার কারণে গাছের পাতাগুলো জর করে পড়ে গেছে। নবী আমার ডাক দেয়া কয় আবু যর দেখছো নি কিভাবে গাছের ডালের পাতাগুলো ঝরে পড়ছে? আবু যর তুমি মনে রাখবা কোন উম্মত যদি আল্লাহ তাআলার বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়ায়া যায় ওই বান্দার গুনাহগুলো এইভাবে জোরে জোরে পড়তে থাকে। কোন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করবে আমার আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন। বান্দা নামাজ পড়বে আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলো maaf করে দিবে। নামাজ যদি বান্দা না পড়ে ওই বান্দা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। ওই বান্দা কবরে শান্তি হবে না, হবে? বার আমার বন্ধুরা আমার নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত অপমানিত হবে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার দুনিয়াতে এক নাম্বার ক্ষতিগ্রস্ত হবে ওই বান্দাটার জিন্দেগীর বরকত আমার আল্লাহ তাআলা কেড়ে নিবেন। কোন নাউজুবিল্লাহ। জিন্দেগীর বরকত আল্লাহ তাআলা কেড়ে নিবে, ওই বান্দা বেশি দিন বাঁচবে না। অনেক মানুষ আছে দেখবেন মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, কিন্তু তার বুড়া হওয়াটা ভালো লাগে না। তার স্ত্রীর কাছে নিজেকে যুবক হিসাবে উপস্থাপন করতে যায়, ঠিক কিনা? অনেকেই দেখবেন সাদা দাড়ির মধ্যে সাদা চুলের মধ্যে কলপ ব্যবহার করে, কি করে না? কালো কালি ব্যবহার করে, কি করে না? এদিকে মনে করে না, করে না? যুবক সাজে, সাময়িক যুবক, ঠিক কিনা? দেখবেন যুবক সাজে করে কালা কালি মেয়ের একবারে টনটনে যুবক, কিন্তু যখন গোসল করে সাবান টমান লাগায় যুবকগিরি কই যায়? সব শেষ। এক সপ্তাহ পরে আবার বুড়া, ঠিক কিনা? না রে ভাই না, এইভাবে তুমি আর জওয়ানিত্ব থাকবে না। তুমি যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি জামাতের সাথে আদায় করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বারাকা দান করবেন। কোন সুবহানাল্লাহ। চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। শুধু তাই নয় রে মুসলমান, যদি নামাজ না পড়ো তোমার কোনো কিছুতেই বরকতি হবে না, সব কিছুতেই বেবরকতি হবে। কোনো কিছুতেই তোমার তৃপ্তি হবে না, চাহিদা পূরণ হবে না।
দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার চাহিদা পূরণ হয় না। একতলার বাড়ি হয়েছে আরেক তলার দরকার, দুই তলার বাড়ি হয়েছে তিন তলা বাড়ি দরকার, 5 লাখ টাকার মালিক হয়েছে 6 লাখ টাকার মালিক হওয়ার দরকার। আসলে নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো কিছুতেই তার তৃপ্তি আসবে না, কোনো কিছুতেই তার চাহিদা পূরণ হবে না। এইরকম ভাবে দুনিয়াতে খামসাইতে খামসাইতে হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থায় বান্দার কাছে মালাকুল মউত চলে আসবে, ঠিক কিনা? অনেক বাড়িওয়ালা আছে, দেখবেন বাড়ি করছে, গাড়ি করছে, বাড়ির কাজ কমপ্লিট করছে, কিন্তু ঘরে ঢুকতে পারে নাই, আল্লাহ নিয়ে গেছে, আছে না নাই? অনেক বাড়িওয়ালা আছে, সুন্দর করে বাড়ি করছে, ঘরে যাবে, ঘরে পার হবে, কিন্তু ঘরে পার হওয়ার আগে আগে আমার মালিক তাকে ডাক দিয়ে দিছে, আছে না নাই? কত বাড়িওয়ালা আজকে কবরে চলে গেছে, বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, ঠিক কিনা? টাকাওয়ালার টাকা আছে, টাকাওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি আছে, কিন্তু গাড়িওয়ালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াটা দুঃখা আর দুঃখা, এই দুনিয়ার পিছনে ছুটা যাবে না। কেউ যদি দুনিয়ার পিছনে ছুটে ওই বান্দাটা নেক কাজ করতে বলছেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তিটা দুনিয়ার পিছনে ছুটবে, ওই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা আমার, যদি টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন হয়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। কোন সুবহানাল্লাহ। নামাজ না পড়লে 2 নাম্বার ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তিটা পিপাসা এবং ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। দেখবেন অনেক সময় সাকরাত শুরু হয়ে যায়, এমন পিপাসিত হবে, কিতাবওয়ালা লেখে সারা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে। কি এক অবস্থা হবে ভাই, কি এক অবস্থা হবে। শয়তান সারা জিন্দেগিতে তার পিছনে লেগে থাকে তার ঈমানটা নষ্ট করার জন্য, তার চেয়েও বেশি চেষ্টা করে মৃত্যুর সময়। নাউযুবিল্লাহ। ফেরেশতা আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন জান কবজ করার জন্য। শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান চলে আসবে ঈমান নেওয়ার জন্য, আর বলবে, রে বান্দা, পানিতে বিভাসিত হয়ে গেছ, তুমি যদি বলো লা ইলাহা, আল্লাহ বলতে কোনো কিছু নাই, তাহলে তোমাকে আমি পানি দিব। নাউযুবিল্লাহ। শয়তান পেশাব করে বলবে, শো মানুষ, তুমি যদি বলো আল্লাহ বলতে কিছু নাই, তাহলে আমি তোমাকে পানির ব্যবস্থা করে দিব, এই যে পানি দিব। নাফরমান বান্দা বলে ফেলবে, ঈমান হারাইয়া শয়তানের পেশাব পান করিয়া মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। 3 নাম্বার ক্ষতিগ্রস্ত হবে, 3 নাম্বার ক্ষতিগ্রস্ত হবে। ওই বান্দার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, এমন জোরে তাকে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে গিয়ে ঢুকে পড়বে। নাউযুবিল্লাহ। ওই বেনামাজির কবরটা এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে,
তার কবর তাকে এমন জোরে চাপ দিবে, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে ঢুকে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ না পড়লে 4 নম্বর ক্ষতিগ্রস্ত হবে। ওই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। কন্যা আউযুবিল্লাহ, জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। কি অবস্থাটাই হবে রে মানুষ, কি অবস্থা হবে। এই কবর প্রতিদিন আপনার আমার নাম ধরে ধরে আহ্বান করে, আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, রে আব্দুল করিম, আব্দুর রহিম, আজকে কত দামি দামি বেটের মাঝে শো, এত সুন্দর দালানের মধ্যে তুমি থাকো। মনে রাখবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা। পরিবার নিয়ে সুন্দর করে ঘুমা। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়া কয়, আমি কিন্তু একা থাকার ঘর। এত সুন্দর বিছানার মধ্যে থাকো, আমার কাছে কোনো বিছানা নাই, বিছানা নাই। কবর ডাক দিয়া কয়, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। বার আমার বন্ধুরা আমার, এই কবরে যাইতে হবে কি হবে না? টাকা দিয়ে বাঁচা যাবে, ধন সম্পদ দিয়ে বাঁচা যাবে নি, কোনো কিছু দিয়ে বাঁচা যাবে না। বাইরে আমার বন্ধুরা আমার, সেই কবরের যাত্রী হতে হবে কি হবে না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একজন নেককার বান্দা যদি মৃত্যুবরণ করে, কবর তাকে ওয়েলকাম ওয়েলকাম জানায়, আসো আসো আমার কাছে, আসো আমার কাছে, শান্তি আর শান্তি। কোন সুবহানাল্লাহ। ওই মাইয়াত, নেককার মাইয়াত কি যখন কবরে রাখা হয়, আমার মদিনাওয়ালা নবী বলেন, ফেরেশতারা আসে তাকে প্রশ্ন করার জন্য। ওই বান্দাটা যদি কোরআন প্রেমিক হয়, কোরআনওয়ালার প্রেমিক হয়, যারা নাকি কোরআন শিখে তাদের প্রেমিক হয়, এই যে আপনাদের মাদ্রাসাটা, ছোট ছোট বাচ্চাগুলা কোরআন শিখতে আসছে, আপনি কোরআন পড়তে জানেন না, বাচ্চাটাকে, কোরআন পড়নেওয়ালা বাচ্চাটাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কিয়ামতের দিন জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করবে। মাদ্রাসার বাচ্চাগুলোকে মহব্বত করার দরকার আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, যদি কোরআন প্রেমিককে ভালোবাসতে পারেন, কবরে যখন নামানো হবে, নবীজি বলেন, যা আল কুরআন ইনদা রাসিহি ইযা উযিয়াল মাইয়াতু ফি কবরিহি, যা আল কুরআন ইনদা রাসিহি। মাইয়াতকে যখন কবরে রাখা হয়, তখন ফেরেশতা তার মাথার দিক দিয়ে আসে, হাতের দিক দিয়ে আসে, পায়ের দিক দিয়ে আসে। ওই কোরআন তখন ওই মৃত ব্যক্তির সঙ্গী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআন ডাক দেয়া কয়, রে ফেরেশতা, এই বান্দা দুনিয়াতে আমাকে মহব্বত করছে, আমাকে যারা শিখতো তাদেরকেও মহব্বত করছে। আজকে আল্লাহর বান্দা ঘুমাবে, তার ঘুম ডিস্টার্ব করা যাবে না, আমি তোর প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা আমার, নেককারকে যখন কবরে শোয়ানো হবে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয়, ও আমার ফেরেশতারা, আমার পেয়ারা বান্দাটাকে দেখি মাটিতে শোয়া রাখছে, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আয়, বান্দাটার জন্য বিছায়া দে। মদিনাওয়ালা নবী বলেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ।
শুধু তাই নয় নবীজি বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে যা আমার পেয়ারা বান্দাটাকে দুনিয়ার নরমাল সাদা কাপড় দিয়ে পেছায়া কবরে দিয়ে দিছে কাপড়টা খুইলা জান্নাতি একটা কাপড় তার গায়ে লাগায়া দিয়ে কোন সুবহানাল্লাহ নবীজি বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক পরায়া দাও আবার বান্দাটা ঘুমাবে ওয়াফতাহু লাহু ইলাল বাবাল জান্নাহ জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের হাওয়া তার কবরে ঢুকবে কিয়ামত পর্যন্ত ওই বান্দাটা ঘুমাইতে থাকবে কোন সুবহানাল্লাহ 5 নাম্বার যে ক্ষতিগ্রস্ত হবে তার কবরের মধ্যে বিষধর সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দেবে ওই সাপের চোখগুলো থাকবে লাল আগুনের ন্যায় তার আঙ্গুলের নখগুলা থাকবে লোহার আংটার ন্যায় কন্যা আউযুবিল্লাহ ওই সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা যাইতে একদিনের রাস্তা সাপটা কত বড় হবে চিন্তা করেন ওই বিষধর সাপ তার কবরে আল্লাহ তাআলা দিয়া দিবে যে বিষধর সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলায় দুনিয়াতে আর কোনোদিন সবুজ ঘাস উঠবে না এমন বিষধর সাপ তার কবরে আল্লাহ তাআলা দিয়া দিবেন ওই সাপ তার কবরে ঢুকিয়া বলবে রে আল্লাহর নাফরমান বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত তোমাকে দংশন করার জন্য কোন আউযুবিল্লাহ যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করার কারণ আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে মাগরিবের নামাজ না পড়ার কারণে এশার পর্যন্ত তোমাকে দংশন করতে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে আমার আল্লাহ বলে দিয়েছেন কোন আউযুবিল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাটার সাথে এমন করা হবে ভাইরা আমার বন্ধুরা আমার কবরের আযাব থেকে বাঁচতে হলে নামাজের দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পুরুষের ন্যায় আমাদের সাথে আনন্দ ফুর্তি করতেন আমাদের সাংসারিক কাজে সহযোগিতা করতেন সাংসারিক কাজে সহযোগিতা করা কার সুন্নাত নবীর সুন্নাত আজকে কয় কিউ উমুকে মাগিয়া কয় কি কয় না স্ত্রীর লগে কাজ করলে সাংসারিক কাজ করলে কি কয় উমুকে মাগিয়া কয় কি কো বউর লগে দি তরকারি রাঁধে আছে না না আসলে কি নবীর সুন্নাত পালন করছে কোন বান্দা কোন স্বামী যদি তার স্ত্রীর সাংসারিক কাজে হেল্প করে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে স্ত্রী তার প্রতি খুশি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুখময় সংসার তাকে দান করে দিবে কোন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও নবী আমাদের সাথে সাংসারিক কাজে সহযোগিতা করতে কিন্তু যখন নামাজের সময় হয়ে যাইত আমাদের থেকে এমন ভাবে বিদায় নিতেন যেন তিনি আমাদেরকে চিনে নেই না সরকার কায়নাত জান্নাতের মালিক তিনি নামাজকে এত গুরুত্ব দিতেন আর আপনি আর আমি কি ঘটনাটা লক্ষ্য করে শুনেন ভাইরা আমার কয়েক মিনিটে শেষ করে দিব শুনতে রাজি আছেননি নবীজি যেইভাবে নামাজের ইহতিমাম করছেন সাহাবায়ে কেরামের অবস্থাটা এরকম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের বাদশা এক ইহুদি আয়েশা বলে ওমর আমার মালিক আমার থেকে প্রতিদিন 4 টাকা চায় আমি 4 টাকা কোথায় দিব আপনি ওটা আমার মালিককে বুঝায়া কোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার নাম কি ওই ইহুদি ডাক দেয়া কয় আমার নাম আবু লুলু আল মাজুসি নামটা কি আবু লুলু
ওয়াল মাজুসি, তুমি কি করো? আবু লুলু ওয়াল মাজুসি, তুমি কি করো? আবু লুলু ওয়াল মাজুসি ডাক দেয়া কয়, উমর, আমি খঞ্জর বানাই, খঞ্জর বানায়া বিক্রি করি, যার কারণে আমার মালিক আমার থেকে প্রতিদিন 4 টাকা চায়। খঞ্জর এমন একটা অস্ত্র, তরবারির নেই, ছোট একটা অস্ত্র, এটা খুব পাওয়ারফুল অস্ত্র। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, এত দামি অস্ত্র তুমি বানাও, এত দামি অস্ত্র তুমি বানাও, তাহলে এই দামি অস্ত্র বানানোর কারণে তোমার মালিক তোমার থেকে 4 টাকা চাই, তো কমই চাইছে, তোমার তো উচিত ছিল 20 টাকা দেওয়ার। কোন সুবহানাল্লাহ। কিন্তু এই নাফরমান হযরত উমরের দরবার থেকে চলে গেছে। আবু লুলু আল মাজুসি মনে মনে চিন্তা করে, কয় রে উমর, তোমার কাছে আমার মালিকের বিচারটা নিয়ে গেছিলাম, বিচারটা করো নাই, উল্টা আমার বিচার তুমি কইরা দিছ। কিন্তু উমর, তুমি মনে রাখবা, আমি আবু লুলু আল মাজুসি প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি খঞ্জর বানাই আর বিক্রি করব না, আজকে থেকে খঞ্জর আমি তুমি উমরের জন্য বানাবো। কন্যা আউযুবিল্লাহ। উমরকে শহীদ করে দিবে, এই চিন্তা ধারণা তার মধ্যে কাজ করে। খঞ্জর বানাইয়া প্রতিদিন দাঁড়ায় 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 পকেটে রাখে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মসজিদে নববীর ইমামতি করে। ফজরের নামাজের জন্য যখন মসজিদে দাঁড়ায়া গেছে, ওই আবু লুলু আল মাজুসি খঞ্জরটা প্যাকেটের মধ্যে লইয়া টুপি টাপি পাঞ্জাবি লাগাইয়া মুসলমান সাজ্জা সবার আগে কাতারে, প্রথম কাতারে হাজির ইমাম সাহেবের পিছনে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজ পড়াবে। 1 রাকাত নামাজ পড়াইছে, দ্বিতীয় রাকাত নামাজের জন্য যখন দাঁড়াইছে, আবু লুলু আল মাজুসি পিছন থেকে আগাইয়া হযরত ওমরের ডান পাশে একটা আঘাত করে দিয়েছে। ওই খঞ্জর দিয়ে বাম পাশে একটা আঘাত করছে, ওই খঞ্জর দিয়ে পেটের মাঝখানে একটা আঘাত করছে। কন্যা আউযুবিল্লাহ। আবু লুলু আল মাজুসি ওই খঞ্জরটাকে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ থেকে বের হয়ে গেছে। অন্যান্য সাহাবী 6-7 জন সাহাবী জায়গা ডেট ফেল করে ফেলছে। হযরত ওমরের নারী বুড়িগুলো বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, দেখেন, লক্ষ্য করে দেখেন তারা নামাজের কি পরিমাণ ইহতিমাম করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন মাটিতে পড়ে যাবে, পিছনে ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাত ধরে সামনে খাড়া করায়া দিছে। হযরত ওমর সাইডে গিয়ে পড়ে গেছে। তারা নামাজ শেষ করে ওমরকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কয়, না না না, ওমরকে বাঁচানো সম্ভব। এমন আঘাত করছে, মুখের মধ্যে দুধ দিলে পেট দিয়ে বের হয়ে যায়, মুখের মধ্যে পানি দিলে পেট দিয়ে বের হয়ে যায়, খাদ্য নালী ছিঁড়ে ফেলছে। ওমরকে বাঁচানো সম্ভব না। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার গর্ভ ঘন্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ, হুঁশ ফেরে না, হুঁশ ফেরে না। 2-3 ঘন্টা পর হযরত ওমরের হুঁশ ফিরছে। জ্ঞান ফিরার পর ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও তো মৃত্যুবরণ করি। মৃত্যুর সময় দেখবেন অনেকেই ছেলেকে ডাকে, ঠিক কিনা, মেয়েকে ডাকে, স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে, ঠিক কিনা, ওসিয়ত করে, আমার অমুক জায়গায় টাকা আছে, অমুক জায়গায় সম্পদ আছে, তোমরা বুঝে লইও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের বাদশাহ হযরত খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোশ ফেরার পর তার স্ত্রীকে ডাকে নাই, তার সন্তানকে ডাকে নাই, তার
মেয়েকেও ডাকে না, একজন সাহাবীকে ডাক দিছে, ও সাহাবী আমার কাছে একটু শোনো। সাহাবী যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসছে, ওমর জিজ্ঞাসা করে, আমি যে এক রাকাত নামাজ বাকি রেখে আসছিলাম, ওই রাকাত নামাজটা কি পরিপূর্ণ করা হয়েছে নি? কোন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই উমর নামাজের জন্য এত কিছু করেছে, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ নামাজ নামাজ। আমার নবীজিও মৃত্যুর আগ পর্যন্ত আসসালাত আসসালাত। তোমরা নামাজের ইহতেমাম করো, নামাজের ইহতেমাম করো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীও যদি নামাজের প্রতি এত যত্নবান হয়, আপনার আমার নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাইবনি। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দামি তালা ব্যবহার করছেন। দামি জিনিস যেখানে আমরা রাখি সেখানে নরমাল তালা ব্যবহার করি না, দামি তালা ব্যবহার করি। তা জান্নাতটা দামি না দামি না? যেমন দামি ওই জান্নাতের মধ্যে তেমন তালাও দামি আল্লাহ তাআলা লাগায় রাখছে, ঠিক কিনা? সেই জান্নাতে ঢুকতে হলে সেই চাবি দিয়ে তো তালাটাকে খুলতে হইব, কি কোন? না না খুললে ঢুকে যাইবে। খেরকুটা আমরা যে ঘরের মধ্যে রাখি, দেখবেন যে নষ্ট নষ্ট একটা তালা তালা মেরে দিই। তুই চাবি হারায় যায়, আমরা চেষ্টা করি অন্য চাবিটা খুলন যায়নি, ঘুরে গাড়াইয়া দিই, খুললে গেছে। এটা কি জান্নাতের তালাটা কি তার নর্মাল কোন তালা? চাবি ছাড়া খুলন যাইব? তা চাবিটা কি? মদিনাওয়ালা নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ পড়বে সে জান্নাতের চাবি পাবে, আর সে চাবি দিয়ে তালা খুললে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? হযরত এসে গেছেন, ইনশাআল্লাহ আলোচনা আর দীর্ঘায়ু করব না। আমরা নিজের অবস্থান থেকে, হযরতের জবান থেকে দামি দামি কথা আল্লাহ তাআলা বের করে দিবেন। আমরা ইনশাআল্লাহ হযরতের জবান থেকে নসিহত শুনে, প্রধান অতিথি এখনো আছেন, মাহফিল শেষ করে ইনশাআল্লাহ তারপর আমরা বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।